রাজনৈতিক অনিশ্চয়তার মাঝেও এবার এসএমই মেলার আয়োজন ছিল জমজমাট। একই ছাদের নিচে গুণগত মানের বাহারি পণ্য পেয়ে খুশি ক্রেতা দর্শনার্থীরা। কাঙ্ক্ষিত বিক্রি নিয়ে তুষ্ট বিক্রেতারাও। আর আয়োজক প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশনের তথ্য বলছে, এবারে মেলায় বিক্রি হয়েছে 15 কোটি টাকার, আর নতুন ক্রয়াদেশ মিলেছে 16 কোটির, যা থেকে উদ্যোক্তাদের রপ্তানিমুখী করতে আশাবাদ প্রতিষ্ঠানটি। এবার এসএমই মেলায় প্রতিবারের মতো অংশ নেয় বাংলাদেশ তাঁত বোর্ড, যাদের লক্ষ্য জামদানি, বেনারসি, টাঙ্গাইলের শাড়ির মতো ঐতিহ্যবাহী ও আধুনিক তাঁত পণ্যের প্রসার। স্টলে ছিল শাড়ি, লুঙ্গি, গামছা সহ বিভিন্ন কারুপণ্য। তাঁত পণ্য নিয়ে কাজে আগ্রহী উদ্যোক্তারা নিয়েছেন পরামর্শ। তাঁত বোর্ড আমাদেরকে বেসরকারিভাবে হ্যান্ডওভার করবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। তো আমরা দেশের ঐতিহ্য মসলিনকে নিয়ে একটা স্বপ্ন দেখছি, আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এসএমই আমাদেরকে হেল্প করছেন। এক্সপোর্টার তৈরির ক্ষেত্রে বা এক্সপোর্ট বিজনেসের উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে আমরা কাজ করছি। আমরা চাই বাংলাদেশ থেকে এক্সপোর্টটা যাতে সহজ হয়। ব্যাপক পরিসরে মেলার আয়োজন করা হলেও অর্থনৈতিক চাপ, বাজারের অনিশ্চয়তা আর অর্থায়ন সংকটে বেশ চাপের মুখেই রয়েছে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। তা সত্ত্বেও মেলাতে বরাবরই ছিল দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড়। একই ছাদের নিচে বাহারি ও গুণগত মানের পণ্য পেয়ে খুশি তারা। কাঙ্ক্ষিত বিক্রিতে সন্তুষ্ট দোকানিরাও। পণ্যের মান তো ভালোই মনে হচ্ছে, টেকসই। আমি এখনো পর্যন্ত যেগুলো দেখেছি, দামটা একটু বাড়তি ছিল মনে হচ্ছে, বাট যেহেতু মেলা আজকে শেষের দিকে, তো এখন অনেকে ডিসকাউন্ট দিচ্ছে। যেহেতু দিন দিন বৈচিত্র্য বাড়ছে, তবে সেই হিসাবে আরও বৈচিত্র্য বাড়ুক, সেটাও আমি চাই। বিক্রি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আর সেই গত বছরের তুলনায় হচ্ছে এই বছর আমরা আরও বেশি নতুন পণ্য নিয়ে এসেছি এবং আমাদের বিক্রিটা হচ্ছে গত বছর থেকে এবার আরও বেশি ভালো হয়েছে। এসএমই আসলে আমাদেরকে প্রচুর হেল্প করছে একজন নারী উদ্যোক্তাকে সামনে এগিয়ে আনার জন্য। এটা আমি নিজে এই অভিজ্ঞতা আমার। দেশের সবশেষ অর্থনৈতিক সমীক্ষা বলছে জিডিপিতে এসএমই খাতের অবদান প্রায় 30%, যাকে টেনে তোলা সম্ভব সঠিক অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে। এসএমই ফাউন্ডেশনের তথ্য বলছে, এবারের মেলায় বিক্রি হয়েছে 15 কোটি টাকার পণ্য, আর নতুন ক্রয়াদেশ মিলেছে 16 কোটি টাকার, যা নিয়ে উদ্যোক্তাদের রপ্তানিমুখী করতে আশাবাদী সংস্থাটি। আমরা ডাটাবেস করে আমাদের সমস্ত উদ্যোক্তাদের একই আমব্রেলার নিচে নিয়ে আসতে চাচ্ছি। আমাদের পরিকল্পনা আছে যে মেলা পরিসর ধীরে ধীরে বৃদ্ধি করা এবং এটা এসএমই ইন্টারন্যাশনাল এসএমই মেলা করার ইচ্ছা আছে আমাদের। গেল 7 থেকে 14 ডিসেম্বর অনুষ্ঠিত মেলায় অংশ নেয় 350টি স্টল। শারমিন মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।